করতে চাচ্ছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণী পরিচ্ছেদ ১ নিয়ে ভাষা ও বাংলা ভাষা। আমি গুরুত্বপূর্ণ লাইনগুলোকে আন্ডারলাইন করব এবং যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেই জায়গাগুলোকে একটু হাইলাইট করব। পরিচ্ছেদ ১ ভাষা ও বাংলা ভাষা। আসলে ভাষা বলতে আমরা কি বুঝে থাকি? মনের ভাব প্রকাশের যে মাধ্যম তাকেই আমরা ভাষা বলি। আচ্ছা। আমাদের যে গলনালী রয়েছে, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক ইত্যাদি প্রত্যঙ্গ দিয়ে আমরা নানা ধরনের ধ্বনি তৈরি করে থাকি। এই যে এক বা একাধিক ধ্বনি, এই দিয়ে তৈরি হয় আবার শব্দ। এই শব্দের গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান-প্রদান করতে পারে। এই যে মনের ভাব প্রকাশ করতে পারি এই বাক্য দিয়ে, তাহলে আমরা বলতে পারি মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। আচ্ছা। আ ভাষা একদিকে মুখে বলা, অন্যদিকে কানে শোনার একটা বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়া যে দৃষ্টি শক্তিহীন রয়েছেন তা বা রয়েছে যারা, তাদের জন্য এক ধরনের পদ্ধতি রয়েছে। ব্রেইল পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে মেইনলি উঁচু-নিচু করে তৈরি করা হয় এমন ভাবে অক্ষরগুলো যাতে হাত দিয়ে অনুভব করা যায় এবং পড়া যায়। এবং যারা বাক শক্তিহীন রয়েছে তাদের জন্য রয়েছে ইশারা পদ্ধতি। তবে এগুলো কিন্তু ভাষার সংজ্ঞা নয়। মানে ইশারা পদ্ধতি বা ব্রেইল পদ্ধতি মেইনলি মুখে উচ্চারিত রূপই হলো ভাষার প্রধান রূপ। আচ্ছা। জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে প্রায় অনেক হাজার ভাষা বিদ্যমান রয়েছে। এর মধ্যে রয়েছে চীনা ভাষা, ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, স্পাহানি ভাষা, আরবি ভাষা, বাংলা ভাষা, পর্তুগিজ, রুশ, জাপানি, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, হ্যাঁ? উর্দু, ফার্সি ইত্যাদি বাংলা ভাষা। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তার মনের ভাব প্রকাশ করে তাই বাংলা ভাষা। বাংলা ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ। তার মধ্যে বাংলাদেশেরই প্রায় ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গের ১০ কোটি এবং ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ প্রায় অন্যান্য প্রদেশে ৩ কোটি। আর পুরো পৃথিবীতে আরও ১ কোটি বাংলাভাষী মানুষ রয়েছে। এবং মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা এবং বাংলাদেশের রাষ্ট্রভাষা অবশ্যই বাংলা। এবং পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে তাদেরকে অনেকগুলো ভাষা পরিবারে ভাগ করা হয়। যেমন ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় ইত্যাদি। আম ইংরেজি, জার্মান, ফরাসি, স্প্যানি, রুশ, পর্তুগিজ, ফার্সি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি ইত্যাদি ভাষা এবং বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষার পরিবারের সদস্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাইন ছিল। কত ভাগে ভাগ করা যায়? কত ভাষা পরিবারে? তারপর কততম ভাষা পৃথিবীর, এটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং কত কোটি মানুষ বাংলায় কথা বলে এবং কোন অঞ্চলে কতটুকু, যেমন বাংলাদেশে ১৬ কোটি, হ্যাঁ? তারপর ভারতের পশ্চিমবঙ্গে ১০ কোটি। এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। বাংলা ভাষার সাথে নিকটতম সম্পর্ক আত্মীয় আছে অহমিয়া এবং ওড়িয়ার। এবং যে ধ্রুপদী নামে একটা ভাষা আছে যেখানে সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য থেকে বাংলা ভাষায় পরিণত হয়েছে। তার মানে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি এটা অনেকগুলো পরিবর্তনের মধ্য থেকে এসেছে। যেমন ধরো ইন্দো ইউরোপীয় ভাষাটি, সে ইন্দো ইউরোপীয় যে ভাষাটি ছিল সেটার সাথে কিন্তু বাংলা ভাষার কোনো মিল ছিল না। এখনকার বাংলা ভাষার সাথে যদি তুমি ইন্দো ইউরোপীয় ভাষা মিলাতে যাও তুমি কিছু বুঝবে না। সেই ইন্দো ইউরোপীয় ভাষাটা প্রথমে ইন্দো ইউরেনীয় ভাষা, তা ইরানীয় ভাষা হয়েছে, সে ইরানীয় ভাষায় রূপান্তর বা ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় ভাষায় রূপান্তর হওয়ার পরে ভারতীয় আর্য ভাষা, তারপর প্রাকৃত হয়ে বাংলায় পরিণত হয়েছে। আম এবং অনুমান করা হয় প্রায় ১০০০ বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকেই এই বাংলা ভাষার জন্ম হয়েছে। তাহলে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন, হ্যাঁ?
এবং বাংলা ভাষার যে লিখিত নিদর্শন ধরা হয় প্রাচীনতম সেটা হলো চর্যাপদ। বাংলা ভাষা রয়েছে কালগত ও স্বতন্ত্র, কালগত স্থানগত স্বাতন্ত্র্য মানে বহু পরিবর্তনের মধ্য থেকে বিভিন্ন স্থানে ভাষার যে বৈচিত্র্য রয়েছে সেটাকেই বুঝিয়েছে। যেমন ৫,০০০ বছর আগের ভাষা বা ৫০০ বছর আগের ভাষা, এমনকি ১৯ শতকের ভাষার সাথে বর্তমান ভাষার তুমি মিল পাবে না। সবই আলাদা, হ্যাঁ? কারণ বহু পরিবর্তনের মধ্য থেকে এসেছে। এবং ভৌগোলিক অবস্থানের কারণেও বিভিন্ন ভাষার পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন আমাদের আমরা বাংলাদেশে যদি প্রেক্ষাপট দেখি, মানে বরিশালের ভাষা বা আ চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট, হ্যাঁ? ঢাকা, পুরান ঢাকা এই ধরনের যে ভাষাগত পার্থক্য রয়েছে এগুলো হলো আঞ্চলিকতার পার্থক্য এবং এই আঞ্চলিকতার পার্থক্য যে বৈচিত্র্য সেটাই হলো যে তোমার উপভাষা। বাংলা ভাষার কিন্তু নিজস্ব লিপি রয়েছে যে লিপির নাম বাংলা লিপি। এই বাংলা লিপিতে ৫০ টা বর্ণ রয়েছে যাতে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জন বর্ণ ৩৯ টি। হাজার, হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। এই ব্রাহ্মী লিপি আ পূর্ব ভারতীয় শাখা দশক শতকে নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি ছিল। এই আ নাগাদ কুটিল লিপি বা এই কুটিল লিপি বাংলা লিপির পরিবর্তিত রূপ। অহমিয়া, বোড়ো, মণিপুরী প্রভৃত ভাষা বাংলা লিপিতে লেখা হয়। এছাড়াও সংস্কৃতি ও মৈথিলি ভাষা একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিতেও ব্যবহৃত হতো। আহ বাংলার জীবনযাত্রার প্রায় সব ক্ষেত্রেই বাংলা ভাষা ব্যবহার করা হয় এবং সরকারি কাজে বাধ্যতামূলক। এছাড়াও আমাদের পাশের দেশ ভারত, এখানের পশ্চিমবঙ্গ, ত্রিপুরার বিভিন্ন প্রদেশের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক রয়েছে? অবশ্যই চোখ। চোখ দিয়ে না দেখলে কিভাবে বর্ণ বোঝা যাবে? আ তারপর ব্রেইল পদ্ধতি অবশ্যই দৃষ্টিশক্তিহীনরা ব্যবহার করে। বাংলা ভাষাভাষী মানুষ ৩০ কোটি। বাংলা ভাষা পৃথিবীর ৬ষ্ঠতম বৃহত্তর ভাষা এবং কোনটি নাম নয়, আমরা ওখানে দেখেছিলাম ইন্দো ইরানীয় নামে কোনো নাম আমরা পাইনি। ধ্রুপদী হলো সংস্কৃত, পালি এই ২ টা হিসেবে স্বীকৃত। তারপর রয়েছে বাংলা ভাষা পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে এসেছে এবং প্রাচীনতম নমুনা চর্যাপদ। বাংলা ভাষার নিজস্ব লিপি বাংলা। ভারতের কোন প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা? অবশ্যই ত্রিপুরা। এই তো এটাই ছিল ১ম পরিচ্ছেদ। আমরা পুরোটা পড়ে ফেলেছি। আমরা যদি আবার একটু দেখি কি, কি ছিল? ভাষা কাকে বলে? আ বাকশক্তিহীনরা ইশারা পদ্ধতি, বেইল পদ্ধতি দৃষ্টিশক্তিহীনরা ব্যবহার করে। আ মূলত উচ্চারণী রূপই হলো ভাষার প্রধান রূপ। অনেকগুলো ভাষার মধ্যে এই ধরনের অনেকগুলো ভাষা রয়েছে পৃথিবীতে, যের মধ্যে হলো প্রধানগুলো, হ্যাঁ? খুব কমন গুলো এখানে দেওয়া হয়েছে। বাংলা ভাষা হলো ৬ষ্ঠতম বৃহত্তর ভাষা। ৩০ কোটি মানুষ কথা বলে এই ভাষায়। ১০ কোটি তার মধ্যে পশ্চিমবঙ্গে। এছাড়াও ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ ভারতের প্রায় ৩ কোটি মানুষের ভাষায় বাংলা এবং অন্যান্য ১ কোটি রয়েছে পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ। এবং ভাগগুলো কি, কি ছিল? ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় ইত্যাদি। ইন্দো ইউরোপীয় ভাষায় ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য হলো বাংলা ভাষা এবং বাংলা ভাষার নিকট আত্মীয় বলতে পারো অহমিয়া, ওড়িয়াকে। ধ্রুপদী ভাষা হলো সংস্কৃত, পালির সাথে বাংলার সম্পর্ককে বোঝায়, ঘনিষ্ঠ সম্পর্ক। এই ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয় আর ভারতীয় আর্য প্রাকৃত হয়ে বাংলা হয়েছে এবং এই বাংলা ভাষার জন্ম বা সৃষ্টিকে তোমার জন্ম বা সৃষ্টি বলা যায় ১,০০০ বছর আগে হয়েছিল পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। আদি নিদর্শন চর্যাপদ, ভৌগোলিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভাষার মধ্যে সেটা উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি আছে সেটা বাংলা লিপি। ৫০ টি বর্ণ রয়েছে বাংলা লিপিতে যার মধ্যে ১১ টি স্বরবর্ণ এবং ৩৯ টি ব্যঞ্জন বর্ণ এবং ব্রাহ্মী লিপি ২,৫০০ বছর আগে পাওয়া গিয়েছিল। এই ব্রাহ্মী লিপি একটা শাখা যেটা দশক শতকে নাগাল কুটিল লিপি নামে পরিচিত ছিল। বাংলা লিপি এই কুটিল লিপিরই বিবর্তিত রূপ। হ্যাঁ? অহমিয়া, বোড়ো, মণিপুরী ইত্যাদি প্রভৃতি ভাষায় বাংলা লিপি লেখা হতো। সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে একসময় কি লেখা হতো? কোন লিপির ব্যবহার হতো? বাংলা লিপি ব্যবহৃত হতো। এই তো। পরবর্তী পরিচ্ছেদেও এভাবে আলোচনা করা হবে। আ যারা আগ্রহী তারা অবশ্যই পরবর্তীটিতে দেখার জন্য অনুরোধ করা হলো।